উত্তর কোরিয়ার সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক মহল আবারও সতর্ক হয়ে উঠেছে। কিম জং উনের নেতৃত্বে পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে একের পর এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে। এবার খবর এসেছে তাদের জ্যাংবোগো শ্রেণীর সাবমেরিন নতুন মিশনে নামিয়েছে। এই সাবমেরিনকে শুধু একটি জলমহলের টহল যান হিসেবে দেখলে হবে না, এটি এখন অঞ্চলের শক্তির ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করতে সক্ষম একটি স্ট্র্যাটেজিক অস্ত্র। জ্যাংবোগো সাবমেরিনের নামের সঙ্গে যুক্ত হয়েছে ভয়ঙ্কর রহস্য ও শক্তি। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একাধিক আধুনিক প্রযুক্তি ও অস্ত্র বহন ক্ষমতায় আপগ্রেড করা হয়েছে। সাবমেরিনটি নিখুঁতভাবে নীরব অভিযানে সক্ষম, যার ফলে শত্রুপক্ষের নজর এড়ানো সহজ। বিশেষ করে এটি লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বহনের ক্ষমতা রাখে বলেই আন্তর্জাতিক গোয়েন্দা মহল সতর্ক। এই ক্ষমতার কারণে কোনো সমুদ্র পথেই এটি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক দুই ভূমিকায় ব্যবহার করা সম্ভব। সাবমেরিনটির মিশন নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়ার এই পদক্ষেপের মূল লক্ষ্য সম্ভবত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক কৌশলগত চাপ দিতে। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই তাদের নৌবাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। দেশটির সেনাবাহিনীর একটি মুখপাত্র জানিয়েছেন উত্তর কোরিয়ার যে কোনো সাবমেরিন লঞ্চড মিসাইলের পরীক্ষা বা মোতায়েন আমাদের জন্য সরাসরি হুমকি। পিয়ংইয়ং সরকার অবশ্য এই সব কিছুকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই দেখছে। তাদের দাবি সাবমেরিন এবং অন্যান্য সামরিক কার্যক্রম কেবল দেশীয় নিরাপত্তার জন্য, কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপ অজান্তেই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করেছে উত্তর কোরিয়া যেন আগ্রাসন এড়ায় এবং শান্তিপূর্ণ আলোচনায় ফিরে আসে, কিন্তু সাম্প্রতিক কার্যক্রম দেখাচ্ছে পিয়ংইয়ং কৌশলগতভাবে শক্তি প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে চাইছে। জ্যাংবোগো সাবমেরিনের নতুন মিশন উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার প্রতীক নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, একটি নতুন অধ্যায়ের সূচনা। আন্তর্জাতিক মহল এখন কেবল দেখছে কিম জং উনের এই পদক্ষেপ ভবিষ্যতের সংঘাত বা শান্তি আলোচনার ওপর কেমন প্রভাব ফেলবে। বিশ্ব এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের দিকে ধাবিত হচ্ছে, যেখানে একটি নীরব সাবমেরিনও আন্তর্জাতিক উত্তেজনার কারণ হতে পারে।